হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। খুব সকাল সকাল উঠে যেমন ঠাকুরঘরে প্রতিদিনকার মতো চলে আসি, এসে ঠাকুরঘর মুছে নিয়ে বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে উবুড় করে রেখে দিয়েছি। আর এটা হলো আমার ঠাকুরঘরেরই জানালা, তো সেখানেই আমি উবুড় করে রেখে দিয়েছি। আর আজকে কি বার বলুন তো? আজকে হলো বৃহস্পতিবার। আজকে আমি মায়ের লক্ষ্মী মায়ের পুজোটা দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি বৃহস্পতিবারে যেটা আমি করে থাকি, আগে প্রথমেই করে নিই ঠাকুরের বাসন টাসন তো ধুয়ে রাখি, তারপরে আমি ঠাকুরের যে ফুলের প্লেটটা সেটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই। আমার পূজার সুবিধার্থেই আমি একটু গুছিয়ে নিই, কারণ পুজো করতে একটু সুবিধা হয়। যেমন তুলসী পাতাগুলো এক জায়গায় রাখি, দুব্বটা একটা জায়গায় রাখি, তো রাখলে কি হয়, খুব সুবিধা হয়, ঠাকুরকে দিতেও সুবিধা হয় আর আমারও পুজো করতে অসুবিধা হয় না। তো আজকে ঠাকুরের ফুলগুলো তুলে এনেছে ছাদ বাগান থেকে আমার হাজব্যান্ড। সকাল সকাল উঠে এদিকে, যেহেতু আমি বৃহস্পতিবার বলে সমস্ত আমাকে এই দিকটা পরিষ্কার করতে হয় বলে বললো আমি আজকে ফুলগুলো তুলে আনি। আর এই যে থোকা মতো ফুলটা এত ভালো লাগে যে আমি কি বলবো আপনাদের, খুব সুন্দর ফুলটা। জানেন, যখন কুঁড়ি হয় তখন কিন্তু হালকা পিঙ্ক রঙের হয়, কিন্তু যখন ফুটে ওঠে ঠিক এই রকম টাইপের রঙটা আসে। আর এই ফুলটা আমি সবসময় চেষ্টা করি আমার সরস্বতী মাকে দেওয়ার, আর বেশি হলে লক্ষ্মী মাকেও দিই, কিন্তু সরস্বতী ঠাকুরকেই একটু বেশিরভাগটাই এই ফুলটা দিই। আর আমার ঠাকুরের প্লেটটা দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কুচো ফুলগুলো আমি ওই ছোট্ট ঝুড়িটার মধ্যেই রেখেছি। আর ওই ছোট্ট ঝুড়িটা জানেন, আমি যখন বর্গভীমা মন্দিরে পুজো দিতে গেছিলাম, এই ছোট্ট ঝুড়িটা করে আমাকে সমস্ত কিছু ওরা মন্দির থেকেই সাজিয়ে দিয়েছিল, আর এটা নিয়েই পুজো দিতে গেছিলাম। তো এই ঝুড়িটা আজও আমার কাছে রয়ে গেছে। তো 2 বছরের এই ঝুড়িটা, জানেন তো, খুব সুন্দর। তো এর মধ্যে কুচো ফুলগুলো রাখলাম, কুচো ফুলগুলো ওটা থেকে নিতে আমার সুবিধা হবে। আর আমি সাদা চন্দনটা একটু গুলে নিচ্ছি, সমস্ত কিছু রেডি করেই পুজোয় বসবো যাতে আমার একটু সুবিধা হয়। তো সাদা চন্দনটা গুলে নিয়ে আমি সমস্ত ফুলের মধ্যে এই চন্দন একটু ছিটিয়ে দেবো। তো আমি সমস্ত কিছু এদিকের ফুলের প্লেটটা রেডি করে নিলাম। এবারে আমি লক্ষ্মীর ঘট পাতার জন্য ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর পিতলের আম্রপল্লবটা, আম্রপল্লব তো পাইনি, পিতলের আমসরটা দেখছেন, ওর মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটের মধ্যে জল ভরে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবারেই এইভাবেই আমি করি, ঘট সমস্ত কিছু সব ধুয়ে মেজে পরিষ্কার করি, তাই জন্য বৃহস্পতিবারে একটু পুজো করতে আমার লেটই হয়। আর এই যে তাওয়ার যে বাটিটা দেখছেন, এর মধ্যেই আমি ঠাকুরের ঘটটা পাতবো, মা লক্ষ্মীর ঘট। তো 5টা দূর্বা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি একটু ধান, আর এর মধ্যেই বসিয়ে দেব ঘটটা। তো ঘটের মধ্যে একটু অখণ্ড চাল দিচ্ছি। তবে জানেন তো, কাঁচা কয়েন দিলে ভালো হতো, কাঁচা কয়েন নেই, তবে মায়ের বেদির পাশে কিন্তু আমি 12 মাসি রূপোর কয়েন দিয়ে রাখি। তবে এক দাদা, জানেন তো, আমি যেহেতু পুজো টুজো করি, তো আর আমার বাড়িতে পুজোর সময়, প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় ওই দাদা ফ্যামিলি নিয়ে আসে, আরও কিছু মানুষ আমার বাড়িতে আসে লক্ষ্মী পুজোর দিন। তো ওই দাদা আমাকে একটা রূপোর কয়েন দিয়েছে, তাতে লক্ষ্মী নারায়ণের আর কি মূর্তি করা আছে। কয়েনটা এত সুন্দর, কখনো যদি সময় পাই কোনো একটা দিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওই রূপোর কয়েনটা আমাকে দিয়েছে। আমি এবছরে আর মা লক্ষ্মীর এতে দিলাম না, প্লেটের মধ্যে, কারণ 12 মাস যে রূপোর কয়েনটা আমার দেয়া থাকে, ওই রূপোর কয়েনটাই এখন থাক। আর লক্ষ্মী পুজোর দিন পিতলের লক্ষ্মী আনবো তো কথা দিয়েছি। তবে জানেন তো, এই লক্ষ্মী ঠাকুরটা আমাকে এখন পুজো করতে হবে কিছুদিন, আর ঠাকুর মশাইকে বলেছি ভালো দিন দেখে উনি পিতলের লক্ষ্মী আমাকে প্রতিষ্ঠা করে দেবেন। তো
পুরনো যে মালাটা ছিল মায়ের গলায় অনেক দিন ছিল তো, আর যেহেতু সাদা মালা আমি পরিষ্কার করে দিলেও জানেন নোংরা হয়, তো তাই ওই মালাটা খুলে দিলাম। আর আপনাদের তো আগের ভিডিও বলতে লোকনাথ বাবার ভিডিও, মানে লোকনাথ বাবার তিরোধান দিবসের ভিডিও করার আগে আর একটা ভিডিও দিয়েছিলাম, তাতে আপনাদের দেখিয়েছিলাম মা লক্ষ্মীর জন্য এই মালাটা আমি কিনে এনেছি। তো এই পুঁতির মালাটা মাকে পরিয়ে দিলাম। প্রতিদিন তো আর মানে সময় হয় না যে ফুলের মালা গাঁথবো, বা বাজারেও যাওয়ার সময় হয় না, তো তাই আমি সবসময় মায়ের গলায় মালা পরিয়ে রাখি। তবে জানেন সারদা মা, স্বামীজি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তারপরে এদিকে বাবা ভোলানাথ, আমি কিন্তু সবার গলায় মালাই পরিয়ে রাখতাম, মানে একটা করে পুঁতির মালা। সেই পুঁতির মালাগুলো নষ্ট হয়ে গেছে, তো আপনাদের তো বলেইছি বেড়াতে গিয়েছিলাম, সব ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি, সেগুলো শেয়ার করব মা লক্ষ্মীর মানে পিতলের মা লক্ষ্মী এনে। তো সেই পিতলের মা লক্ষ্মী কেমন নিলাম, কীরকম দাম নিল, সেগুলোও যেমন শেয়ার করব, তেমন ওই মালাগুলো ওই ভিডিওর সঙ্গে ইনক্লুড করব। তো ওই মালাগুলো পরিয়ে রাখি এই কারণেই যে সব সময় মালা কেনার সময় হয় না, মানে বাজারে যাওয়ার সময় হয় না। আর কি বলুন তো, ছাদ বাগানে অজস্র ফুল হয়, কিন্তু ওই ফুল দিয়ে মালা গাঁথতে, তারপরে আমার ফ্যামিলিতে ধরুন আমি একা, তো এবার সংসারটা সামলে আর সময় হয়ে ওঠে না। যখন সময় হয় তখন মাঝে মধ্যে মালা গেঁথে দিই। তো আমার মা লক্ষ্মীকে এই মালাটা পরে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। অনেক শখ করে কিনে এনেছিলাম জানেন, কিন্তু মায়ের মুখটা যে এরকম হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি ওয়েট করেছিলাম লক্ষ্মী পুজো পর্যন্ত। তো জানি না আমি পিতলের মা লক্ষ্মী এখন পাবো কি না, কারণ এটা অসময়ই বলা চলে। কারণ লক্ষ্মী পুজোর আগে কি হয়, অজস্র দোকানে দেখেছি বিভিন্ন ধরনের মা লক্ষ্মীর মূর্তি আনা হয় আর খুব সুন্দর, কিন্তু এখন গেলে আদৌ আমি পাবো কি না, হয়তো দু একটা, তার মধ্যে আমাকে বাছাই করে নিতে হবে। কিন্তু যদি আমার পছন্দ হয় তবেই আমি নেব, কারণ মায়ের মুখশ্রীটা, মায়ের এই যে মুখটা এত সুন্দর, আমি ঠিক পিতলের মা লক্ষ্মী হয়তো এরকম না পেলেও একটু মুখশ্রীটা বেশ সুন্দর হবে এরকম কিন্তু খুঁজছি। যদি পাই তবেই নেব, যদি না পাই তাহলে অগত্যা আমাকে বড়বাজারে যেতে হবে। আমার ইচ্ছাটাই ছিল জানেন, যে আমি বড়বাজারে যাব একদিন, আমার হাজব্যান্ডকে বলবো অফিস ছুটি করতে, তো ওর সাথে বড়বাজারে গিয়ে আমার অনেক কিছু কেনাকাটা করার আছে। শুধু মা লক্ষ্মী তো কিনতে যাব না, আমি পিতলের নারায়ণ কিনবো, এবং তার সাথে সাথে ঠাকুরের কাঁসার থালা, গ্লাস, বাটি অনেক কিছুই কেনার আছে। কারণ দু একটা কেনার জন্য আর বড়বাজারে গিয়ে তো সেরকম লাভই হবে না, তো তাই মানে বেশ কিছু জিনিসপত্র কেনার আছে। তো তাই বড়বাজারে যাব, ওখানে কি হবে, অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস বাছাই করতে খুব একটা অসুবিধা হবে না, তো তাই বড়বাজারেই যাব। আর যদি এখানের মানে দাদাকে বলে এসেছিলাম যে দাদা আপনি যদি পিতলের মা লক্ষ্মী খুব সুন্দর এনে দিতে পারেন, আর আমি যেরকম হাইট চাইছি, যেরকম মানে চাইছি, তো এনে দিতে পারেন, তাহলে আর বড়বাজারে যাব না, আপাতত এখন এখান থেকেই মা লক্ষ্মীটা নিয়ে নেব, তারপরে যদি বড়বাজারে যেতে হয় তখন আমি যাব। তো এখন আপাতত এখান থেকে নিয়ে নেবারই ইচ্ছা আছে, কিন্তু কি করব, মানে পাচ্ছিও না সেরকম। গিয়েছিলাম দু একটা দোকানে, কিন্তু সেইভাবে পছন্দ হলো না। তবে আপনাদের সেই ক্লিপিংটা পরের ভিডিওতে শেয়ার করব, যে কীরকম ঠাকুর দেখলাম। আর আরও একটা ঠাকুর দেখলাম জানেন, এই যে মা লক্ষ্মীটা আছে, এই মা লক্ষ্মীর থেকে মানে যে মা লক্ষ্মীটা দেখছিলাম পিতলের, আরও বড় হয়ে যাচ্ছে। এবার আপনারা তো আমার ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন, আমার সিংহাসনটা তো খুব বড় নয়, এবং আমার তার আশপাশে আরও তো ঠাকুর আছে, দেবদেবী আছে, তো সেগুলোকেও তো আমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে বলুন। আর যেহেতু আমি একবার তো মানে লক্ষ্মী একবার নিলাম তারপরে চেঞ্জ করলাম, এরকম তো কোনো ব্যাপার নয়। পিতলের লক্ষ্মী নেব সেটা একবারই নেব, এবং সেটা বুঝে শুনেই আমাকে নিতে হবে। তো এবারে কিছু কমেন্ট পড়ে নেব। ইষ্ট প্রসঙ্গে আইডি থেকে আমার সন্তান সম আমাকে কমেন্ট করেছে যে পুজোটা খুব ভালো হয়েছে। অনেক ভালোবাসা জানালাম বাবু তোমাকে ভিডিওর মাধ্যমে, এবং আমি তোমার অনেক শুভ কামনা করি, যেহেতু মা তো তাই সন্তানকে ভালোবাসা জানাবো এবং শুভ কামনা করব যে তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে আরও একটি কমেন্ট আছে, জয়তী হালদার বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি পুজোটা খুব ভালো হয়েছে এবং পিতলের লক্ষ্মী দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ বোন তোমাকে, এবং অনেক ভালোবাসা জানালাম ভিডিওর মাধ্যমে। এইভাবেই তুমি আমার পাশে থেকো এবং মাঝে মধ্যে কমেন্ট করো। অবশ্যই তোমাকে পিতলের লক্ষ্মী বিশেষ করে তোমার জন্য অবশ্যই দেখাবো, আর পিতলের লক্ষ্মী এনে আলাদাভাবে ভিডিও করব। অবশ্যই কমেন্টে জানিও যে আমার পিতলের লক্ষ্মী কেমন হয়েছে। এরপর আয়ক সাহা কমেন্ট করেছে, তোমার ছেলেকে খুব কিউট দেখতে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি কমেন্ট করেছো এবং এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা। Mm-hmm.